শীতের তীব্রতার সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা। হাসপাতালগুলোতে চাপ বেড়েছে রোগীদের। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, রোগীর চাপ সামাল দেয়া নিয়ে চিকিৎসকরা কি বলছেন? সেবা পেতে রোগীদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা? রাত্রি বরিশালে ঠান্ডা দিন দিন বাড়ছে, সেই সাথে ঠান্ডাজনিত রোগের সংক্রমণও কিন্তু বাড়ছে এবং রোগীর চাপও কিন্তু মেডিকেল কলেজ কিংবা বরিশাল সদর হাসপাতাল সহ যেসব হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এই চাপ সামাল দিতে যারা চিকিৎসক রয়েছে তাদের কিছুটা হিমশিম খেতে হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে। সেখানকার চিত্র যদি দেখায় যে শিশুদের ঠান্ডাজনিত রোগ, নিউমোনিয়া কিংবা জ্বর, কাশি এসব রোগ নিয়ে কিন্তু বেশিরভাগ অভিভাবকরা তাদের শিশু নিয়ে এখানে আসছেন এবং নাক কান গলায় যে ধরনের সমস্যা সেগুলো নিয়েও কিন্তু তারা আসছেন এবং এই যে দীর্ঘ লাইন দেখছেন এটি কিন্তু সেই সকাল থেকেই এই চিত্র দেখা যাচ্ছে এবং রোগীর চাপ সামাল দিতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের, কেননা চিকিৎসক সংকট রয়েছে এখানে এই শেরেবাংলা হাসপাতালে, যার কারণে কিন্তু রোগীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হচ্ছে কিংবা চিকিৎসা সেবা নিতে হচ্ছে। এছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোর কথা যদি বলি, সেখানে সরকারি হিসেব অনুযায়ী 41টি শয্যা থাকার কথা রয়েছে। সেখানে আসলে অস্থায়ীভাবে কিছু শয্যা বাড়ানো হয়েছে, তারপরও আসলে রোগীর চাপ সামাল দিতে কিন্তু মেডিকেল কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিছুটা হিমশিম খাচ্ছেন, কেননা প্রতিনিয়তই রোগীর চাপ বাড়ছে, সে তুলনায় শয্যা সংখ্যা বাড়ছে না, যার কারণে কিছুটা হিমশিম খেতে হচ্ছে এবং চিকিৎসক সংকট থাকার কারণে যে পরিমাণ চিকিৎসক রয়েছে তারাই কিন্তু চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তবে যারা রোগী রয়েছেন কিংবা রোগীর স্বজনরা রয়েছেন তারা বলছেন যে এই যে চিকিৎসক সংকট, তাতে আসলে তাদের সেবার কোনো সমস্যা হচ্ছে না, সেবা পেতে কোনো সমস্যা হচ্ছে না, তারা সেবা ঠিকঠাক মতো পাচ্ছে এবং ডাক্তাররা প্রতিনিয়তই তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। তবে আসলে পরিবেশগত কিছু সমস্যা কিন্তু তাদের রয়েছে, যে যেহেতু শয্যা সংকট রয়েছে সেক্ষেত্রে প্রথম দিন ভর্তি হলে তাদেরকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে, তারপরে কিন্তু তাদের বেড দেওয়া হচ্ছে। আবার অনেক সময় একই বেডে 2-3 জন করেও রোগী চিকিৎসা সেবা নিতে হয়, যার কারণে কিছুটা সমস্যা তাদের পড়তে হয়। এবং এই বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগ রয়েছে এখানে প্রতিদিন আসলে 900 থেকে 1000 শিশু চিকিৎসা পরামর্শ এবং চিকিৎসা সেবা নিতে আসে এবং ওয়ার্ডগুলোতে প্রতিদিন ভর্তি থাকে প্রায় 3 শতাধিকের বেশি শিশু, যারা প্রতিনিয়তই কিন্তু এই চিকিৎসা সেবা নিয়ে থাকে। এবং বরিশাল এই শেরেবাংলা হাসপাতালটির মোট 500 শয্যা বিশিষ্ট হলেও প্রতিদিনই কিন্তু এখানে প্রায় 3 গুণ রোগী ভর্তি থাকে, যার কারণে কিছুটা সমস্যা কিন্তু লেগেই থাকে। তবে চিকিৎসকরা বলছে যে এই ঠান্ডার সময়টা যদি বাচ্চাদেরকে গরম জায়গায় রাখা যায় এবং ঠান্ডা থেকে বিরত রাখা যায়, সেক্ষেত্রে এই ঠান্ডাজনিত রোগের সংক্রমণ কিছুটা কমে আসবে এবং জ্বর কিংবা কাশি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতাল কিংবা মেডিকেল কলেজে ভর্তি হয়, সেক্ষেত্রে দ্রুতই সেরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং রোগীদের ভোগান্তি কিছুটা কমে আসবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তো বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল ঠান্ডাজনিত রোগের সর্বশেষ আমার কাছে রাত্রি। বরিশালের হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। এদিকে